উত্তর দিনাজপুর জেলা রেজিস্ট্রি অফিসের জানালার গ্রিল ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা জানালার গ্রিল কেটে অফিসের ভেতরে প্রবেশের চেষ্টা করে। সেই সময় রাতের পাহারাদাররা গ্রিল কাটার শব্দ শুনতে পান। তিনি তৎক্ষণাৎ দেখালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ, রায়গঞ্জের কর্ণজোড়াতে অবস্থিত উত্তর দিনাজপুর জেলা রেজিস্ট্রি অফিস। সেই অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি রয়েছে। জমির রেজিস্ট্রি দলিল সহ মূল্যবান দস্তাবেজ এই অফিসে সংরক্ষিত থাকে। গুরুত্বপূর্ণ অফিসটিতে জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। हमने क्यों काटते इसको काटते ना मुझे काटते বলেন আপনি। हाँ हमें तो দাদা আপনার নাম? আমার নাম নিতাই অধিকারী। এই আমরা যেটা জানতে পারলাম, এই যে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিস, তার নিচের তলায় যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, তার পেছনে যে গ্রিল ছিল জানালার, সেটা ভেঙে কে বা কারা রাত্রে নিয়ে গেছেন, এই বিষয়ে কি বলবেন? আমাদের সকালে অফিস আছে 10টা থেকে, নাইট গার্ড খবর দেয় যে রাত্রেবেলা ওই 1টার দিকে ওর জন্য আওয়াজ হয়, লোহার গ্রিলের আওয়াজ হয়। তো উপর টর্চ দিয়ে এখন দেখে একটা ছেলে এখানে ছিল, চিল্লাচিল্লি করার পরে তখন ওরা চলে যায়। পরে অফিসে এসে দেখি যে এই একটা গ্রিল, দুটা গ্রিল নাই। কখন বুঝতে পারলেন এসে যে এই ঘটনা? 10টা 10টা দিকে এমনি নাইট গার্ড তো রাত্রেই জানে। তো অনুমান কি হচ্ছে এই যে একটা ভাঙার বিষয়, সেই অনুমানে কি বলছেন, কি অনুমান হচ্ছে আপনার? মানে কি এই লোহা পোয়া বিলি করবে আর কি। না, ভিতরে কোনো প্রবেশ করেছে সেরকম কোনো সূত্র? যেহেতু আমরা জানলা ভাঙে না। এমনি কিছু কি অফিসের কোনো কাগজপত্র বা কোনো কিছু ক্ষতি বা কোনো হারিয়ে যাওয়ার কোনো? অফিসে ঢুকেই নেই, বাইরে থেকে লোহাগুলো নিয়ে চলে যায়। ঠিক আছে। তো এ ধরনের ঘটনা পরবর্তীতে যেন না হয়, তার জন্য আপনাদের অফিস কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে ভাবছেন? ইয়ার সাহেব আমাদের ওই থানা ওসিকে জানা চিঠি করেছে। তো এই যে এখন যে দুদিন বাবদ বা কাল অফিস হয়তো আগামীকাল থেকে টানা ছুটির একটা রয়েছে, যে এই অবস্থাটা কি সেইটার ব্যবস্থা কী রেখেছেন? যে এই যে জানলা গ্রিল তৈরি করতে দিয়ে দিয়েছি, সকালে এসে মিস্ত্রি থেকে গ্রিলের ব্যবস্থা করছি। আর সন্ধ্যার মধ্যে গ্রিল লেগে যাবে। অফিস তো খালায় দেখা যাবে না, অত বিশাল অফিস একটা। দাদা আপনার নাম? দেবজিৎ ঘোষ। আপনি রেজিস্ট্রি অফিসে কি দায়িত্বে আছেন বা কি কাজে আছেন? আমি পেশায় দলিল লেখক। তো এই যে চুরি হয়েছে গতকাল রাত্রে, যেখানে গ্রিল ভেঙে নিয়ে চলে গেছে, এই বিষয়ে কি বলবেন? এর আগেও আমাদের অফিসে ভলিউম চুরি হয়েছে, কোর্টে কেসও চলছে, অনেক কিছু হয়েছে। এবার আজকে সকালবেলা যখন অফিসার আসে তখনই দেখি যে আমরা গ্রিল খোলা, জানলা খুলতে গিয়ে দেখে যে 3টা জানলার গ্রিল নেই। এই মতো অবস্থায় আমাদের সন্দেহ হচ্ছে, কারণ সাধারণ মানুষের অনেক দলিল সম্পত্তি সংক্রান্ত নথি থাকে। এবার এই নথিগুলো চুরি হয়ে গেল কিনা বা কোনো কোর্ট কেস চলছিল সেই নথি চুরি হয়েছে কিনা সেটা তদন্তের বিষয়। পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে। অফিসে সিসি ক্যামেরাও আছে, সিসি ক্যামেরা দেখলে বুঝতে পারবে যে কি বর্তমান কী পরিস্থিতি আছে, আদৌ সব নথিপত্র ঠিক আছে না নেই। একদিনে তো বোঝা যায় না এসব। আপনাদের কি অনুমান হচ্ছে যে চুরির পিছনে কি হতে পারে? কি অনুমান? একটা ষড়যন্ত্র এবং একটা চক্রান্ত। কারণ নেওয়ার মতন অনেক কিছুই ছিল, যদি চাইতো তো এসি মেশিন খুলে নিয়ে যেতে পারতো, অনেক কিছুই ছিল, কিন্তু গ্রিলটা খোলা আছে, আর কিছু নেয়নি। এর জন্যই তদন্তটা দরকার, যে সরকার সাধারণ মানুষের প্রচুর, গোটা জেলার সাধারণ মানুষের সরকারি নথি এই অফিসে থাকে, রেজিস্ট্রি হয়। এবার যদি কোনো সব মানুষের, সাধারণ মানুষের দলিল কোর্ট কেস অবধি যায় বা সেই দলিল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তার দায়টা কে নেবে? এই ধরনের ঘটনা কি এর আগে কোনোদিন ঘটেছে? এর আগেও ঘটনা হয়েছে, আমার দলিলেই হয়েছে। আমাকে পুনরায় দলিল পার্টিকে দিয়ে নিজের পয়সা দিয়ে খরচা করে রেজিস্ট্রি করতে হয়েছে। দলিল সরকার আমাকে দিতে পারেনি। সেটা কতদিন আগে? বছর 7-8 আগে। এটার পরিবর্তে কি আপনাকে কি জানিয়েছে যে আপনার যে দলিলটা হারানো, সেটার বিষয়ে কি বলেছে? কিছু বলে না, আমাদের তো এখানে অ্যাডজাস্ট করে থাকতে হয় অফিসারের কাছে। কারণ এটা, এই বিল্ডিংটা বিধান রায়ের আমলে, মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে 1992 সালে জেলা ভাগ হওয়ার পরে অনেক অফিস নতুন করে তৈরি হয়েছে এখানটায়, মাইনরিটি অফিস, হ্যান ত্যান অনেক কিছু।
কিন্তু কোনো অজ্ঞাত কারণে কোনো অদ্ভুতভাবে এই অফিসটাই এখান থেকে স্থানান্তর হয় না। পশ্চিমবঙ্গ সরকার টাকাও স্যাংশন করে না, আদৌ এরা পরিকল্পনা পাঠায় কিনা বিল্ডিংয়ের সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। আমরা বারংবার বলছি যে অফিস যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এর আগেও চাঙর খসে ভেঙে পড়ে গেছে, অফিসে সাধারণ মানুষ আহত হয়েছে। তো আপনার যে দলিল হারিয়ে গেছিল, আপনি কি কোনো লিখিত অভিযোগ করেছিলেন? না না না, এটা লিখিত অভিযোগ করা যায় না। অফিসারের রিকোয়েস্টে আমরা নতুন করে আবার দলিল করে খরচা করে পার্টিকে আমরা নিজের পয়সা দিয়ে দলিল করে দিই। এই যে একটা রেজিস্ট্রি অফিস, একটা প্রপার জায়গা, এই রাস্তায় যানজট, সেই হিসেবে কি বলবেন যে এত রাস্তায় না, এই জায়গাটা তো রেজিস্ট্রি অফিস সংক্রান্ত জায়গা না, রেজিস্ট্রি অফিসের জায়গা না তো। তো আগামীতে আপনারা কি চাইছেন, রেজিস্ট্রি অফিস এখান থেকে স্থানান্তরিত হোক? হ্যাঁ, আমরা ডিএম সাহেবের হস্তক্ষেপ চাইছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি, বা জেলার যারা পদাধিকারী নেতৃত্ব আছে ইমিডিয়েটলি অফিস স্থানান্তর করা হোক, হয় ডিএম এর অফিসের পাশে অথবা রায়গঞ্জ সদর শহরে। এই যে চুরি, একটা জানলা দেখা যায়, শোনা গেল আপনাদের কাছ থেকে যে জানলা একটা গ্রিল চুরি হয়েছে, এই বিষয়ে কি বলবেন, মানে কি চাইছেন? নিরাপত্তা নেই, এখানে কোনো নিরাপত্তা নেই দলিল সংক্রান্ত, কারণ অফিসের বিল্ডিং বহুত পুরানা, যে কোনো সময় বাথরুম নাই, পায়খানা নেই, সাধারণ মানুষ বাথরুম পায়খানা করতে পারে না, পানীয় জল নেই, বৃষ্টি আসলে রাস্তায় ঘুরতে হয়, দেখেন কোনো শেড নেই। এটা যারা সরকারের, কারণ এই বিল্ডিং, এই রায়গঞ্জ সদর অফিস হচ্ছে এ গ্রেডের অফিস এবং মডেল অফিস হিসাবে ঘোষণা রাজ্য সরকারের। এইবার আপনারাই বলতে পারবেন মডেল অফিস কিনা এটা। কিন্তু ঢিলছুড়া দূরত্বেই একদম পুলিশ ফাঁড়ি রয়েছে একদম নিকটে, তারপরেও এখানে চুরি। সেটা তো ডিআর সাহেব, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার সাহেব, প্রশাসনিক আধিকারিক যারা আছে তারা বলতে পারবে, আমরা কেমন করে বলবো। এখানে কি সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই রাত্রে? নাইট গার্ড শুনছি নিয়োগ আছে, এখন সে থাকে কি না কি সেটা তো টোটালি ওরা বলতে পারবে, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, ডিএসআর যারা দায়িত্বে আধিকারিক দায়িত্বপ্রাপ্ত তারাই বলতে পারবে। তো আপনারা এই বিষয়ে কি লিখিত অভিযোগ জানিয়েছেন না, থানায়? আমরা কোনো লিখিত অভিযোগ জানাইনি। আমরা পূজার পরে 25 তারিখ, 21 থেকে 25 তারিখের মধ্যে মাননীয় ডিএম সাহেবের কাছে অভিযোগ জানাবো। এর আগেও অনেক জায়গায় জানানো হয়েছে কিন্তু কোনো ফল পাইনি আমরা, এক অজ্ঞাত কারণে। এখন সেটা কী কারণে আমরা জানি না। আমরা আবার জানাবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং মাননীয় জেলা শাসককে জানাবো, রাজ্যের শাসক দল, বিরোধী দল সবাইকেই জানাবো আমরা, কারণ এটা সাধারণ মানুষের প্রশ্ন, এখানে কোনো রাজনৈতিক ইয়ে নেই। অনেক মমতা ব্যানার্জির নেতৃত্বে অনেক অফিস হয়েছে নতুন, অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নত হয়েছে, কিন্তু অদ্ভুত কারণে এই অফিসটাই খালি ডেভেলপ হয় না, বা এই টাকাটা, এই জেলা অফিসটাই উন্নতি হচ্ছে না, স্থানান্তর হচ্ছে না, কিচ্ছু না। আমি তো একজন